বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। তারপর পড়া শুরু করবে যখন, আল্লাহর নামে শুরু করবে তখন। পড়তে কোরআন বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান এক শব্দে কোরআন শিক্ষার আসর। আপনারা অনেকে জানিয়েছেন পরিবারের সবাই মিলে আপনারা অনুষ্ঠান দেখছেন এবং কোরআনে কারীম শিখছেন। আলহামদুলিল্লাহ, এটি অনেক বড় কাজ। এই শিক্ষা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন, কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লি আসহাবি। কেননা কোরআন যারা পড়বেন কাল কিয়ামতের দিন কোরআন তাদের পাশে এসে দাঁড়িয়ে যাবে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আমাদের এই অনুষ্ঠান পৃথিবীর যে প্রান্ত থেকে যে ভাই বোন দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন মাফ করে দেন, ক্ষমা করে দেন, সবাইকে যেন সর্বোচ্চ জান্নাতুল ফেরদৌস দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করে সাহায্য চেয়ে আমরা আজকে অনুষ্ঠান শুরু করছি। প্রতিদিনের মতো আশা করি আজকে আমাদের সাথে আপনারা সবাই থাকবেন। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? শরীর তোমাদের ভালো? মাশাআল্লাহ। আজকে আমরা শিখব ফা, দ্বিতীয় ভাগ আমাদের চলছে। আমরা দ্বিতীয় ভাগ বা দিয়ে 60টি শিখব। 3টি আমরা গত ক্লাসে শিখেছি। বা, বলো তো, বা, তা, থা, বা, শক্ত, বা, তা, থা, বা, ভা বললে আবার মোটা হয়ে যাবে, পাতলা। বা, শক্ত হবে কিন্তু মোটা হবে না। বা, তা, তা, থা, থা, নাফাসাতি ফিল উকাদ, মিনাল মাসানি, মাসানি, সা। হ্যাঁ, আমরা এই পর্যন্ত শিখছিলাম। আজকে হলো ফা। সবাই এভাবে লেখো, লিখেছো? জি মাশাআল্লাহ। আমার মুখে দিয়ে লক্ষ্য করো, আমি বলার পর সবাই বলো। নিচের ঠোঁটের প্যাট উপরের দাঁতের আগার সাথে লাগিয়ে হামসের চেপাত আছে, এই জন্য বাতাস বের হবে। ফা, 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 ফা। হরফের নিচে হাত রাখার সাথে সাথে সবাই বলুন মাশাআল্লাহ, সুন্দর হয়েছে সবার। ফা, 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 ফা। হ্যাঁ, জিজ্ঞেস করবো? জি। নাইম বলো। ফা, 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 ফা। হ্যাঁ, মুজাহিদ বলো। ফা, 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 ফা। নাহিদ বলো। ফা, বাতাস বের হচ্ছে তো। ফা, 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 ফা। নুহা বলো। ফা, 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 বলো। সাউদা। ফা, মাশাআল্লাহ, সাউদা খুব সুন্দর বলেছে। তাজকিয়া বলো। ফা। মাশাআল্লাহ। আমরা কোরআনে কারিমে অনেক জায়গা পাবো নাফাসাতি,
নাফফাসাতি ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ শিফাউন শিফা আছে না কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ তোমরা অনেকে পারবা না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে এমন বিষয় নাজিল করেছি যা মানুষের জন্য শিফা আরোগ্য সুস্থতা নিরাময় অর্থাৎ কোরআনে কারিমের যে বিধানগুলো হুকুমগুলো এগুলো আমাদের জন্য শিফার মতো কাজ করবে যেমন সালাত যারা আদায় করবেন নামাজ যারা পড়বেন তারা অনেক রোগ থেকে বাঁচতে পারবেন এটি মেডিকেল সায়েন্সে প্রমাণিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা নির্দেশ আমাদের জন্য একটা শিফা আরোগ্য সুস্থতা নিরাময় সেই কথা আল্লাহ বলছেন শিফা মাফাজা মাফাজা আলফাফা আলফাফা বিফাকা غفارا كفارا فاسقون فاسقون وكفى بالله شهيدا وكفى بالله شهيدا صفا 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 فاكهة কোরআনে কারিমের আমরা অনেক জায়গায় পাবো ফা নক্তা কয়টি কোন দিকে উপরে ফার উপর এক নক্তা বলুন সবাই সবাই বোর্ডের দিকে লক্ষ্য করুন ফার উপর এক নক্তা ডান দিক থেকে বাম দিকে একটি লিখুন একবার পড়ুন বারবার লিখুন বারবার পড়ুন ফার উপর এক নক্তা ফার উপর এক নক্তা সম্মানিত দর্শক যারা অনুষ্ঠান দেখছেন আপনারা আমাদের সাথে লিখুন তাহলে পড়া সুন্দর হবে লেখাও সুন্দর হবে দ্রুত শিখতে পারবেন সবাই বারবার লিখুন বারবার পড়ুন ফার উপর এক নক্তা ফার উপর এক নক্তা লেখা দেখান মাশাআল্লাহ আপনাদের লেখা সুন্দর হয়েছে আরো লিখলে আরো সুন্দর হবে আমরা যখন কাউকে কোরআন শেখাবো সবসময় পজিটিভ কথা বলতে হবে উৎসাহমূলক কথা বলতে হবে লেখা সুন্দর হয় না ভালো হয় না এসব বলা যাবে না একজন শিক্ষকের গুণাবলী হচ্ছে সবসময় পজিটিভ কথা উৎসাহিত করে ছাত্রছাত্রীকে শিক্ষা দেবেন সবসময় বলতে হবে কি মাশাআল্লাহ আপনাদের লেখা সুন্দর হয়েছে সবাই একটি রেখে বাকি সবগুলো মুছে ফেলুন লেখানোর কাজ শেষ কেমন 4 নম্বর কাজ কি জোড়া জোড়া মিলিয়ে কৌলি এবং ফেলি পরীক্ষা কয়েকবার এটার মধ্যে জোড়া আছে নাই সুতরাং আমরা সামনে আগাচ্ছি সবাই বোর্ডের দিকে লক্ষ্য করুন নক্তা সমাতাটি মুছে ফেলুন ডান দিকে একটা আলিফ লাগিয়ে দেন আলিফ দিয়েছেন সবাই জি হ্যাঁ মাঝখানে যারা পারেন তারা একটা এস লেখেন এস না পারলে একটা পেজ দেন দিয়েছেন সবাই জি আমার মুখ দিয়ে লক্ষ্য করুন আমি বলার পরে সবাই বলুন কাফ জবরের বামে খালি আলিফ পরে আসলে সাকিন এটিকে বলা হয় মাদ্দে লাজিম কেলমি মুখাফফ এই জন্য 4 আলিফ পরিমাণ টান হবে বন্ধুরা যারা মাদ্রাসায় পড়ার সুযোগ হয়নি তাদের জন্য এটা বোঝা কঠিন হবে এই জন্য একটি সহজ সূত্র আছে বাংলা বলবো তোমাদের মাধ্যমে আমাদের লক্ষ লক্ষ দর্শক এই সূত্রটি জানতে পারবেন সেই সূত্রটি হচ্ছে আরবি যে হরফটি বাংলা লিখতে একটি বর্ণ লাগবে সেটি 1 আলিফ পরিমাণ লম্বা হবে যেমন বা
বা লিখতে কয়টি বর্ণ? একটি বর্ণ, এক আলিফ লম্বা হবে। তা, তা লিখতে কয়টি বর্ণ? একটি, এক আলিফ লম্বা হবে। সা লিখতে কয়টি বর্ণ? তোমরা মনোযোগ সহকারে শোনো, জিজ্ঞেস করবো তোমাদেরকে। র, র লিখতে কয়টি বর্ণ? এক আলিফ লম্বা হবে। ঝা, ঝা লিখতে কয়টি বর্ণ? এক আলিফ লম্বা হবে। হা, হা লিখতে কয়টি বর্ণ? আর একের বেশি যদি হয় তাহলে 4 আলিফ লম্বা হবে। যেমন আমরা আগে পড়েছি লাম, লাম লিখতে কয়টি বর্ণ? একের অধিক, কয় আলিফ লম্বা হবে? লাম পড়ছি না আমরা? হ্যাঁ। মিম লিখতে কয়টি বর্ণ? কয় আলিফ লম্বা হবে? লম্বা করে বলো, মিম। ওয়া লিখতে কয়টি বর্ণ? কয় আলিফ লম্বা হবে? ওয়াও। জিম লিখতে কয়টি বর্ণ? কয় আলিফ লম্বা হবে? বলতে পারবা? জিজ্ঞেস করব? হ্যাঁ, বলো দেখি, কে বলবা? ফাহাদ বলো। আরবি যে হরফটি বাংলায় লিখতে একের অধিক বর্ণ লাগে, একটি বর্ণ লাগে, সেটি এক আলিফ পরিমাণ লম্বা হবে। যেটি একটি বর্ণ লাগে সেটি এক আলিফ টান হবে। হ্যাঁ, আর যেটি, যেমন বলো বা, বা, তা, সা, ফা, ফা, হা। মাশাআল্লাহ। আর একের বেশি আর হলে? যেটি একের অধিক বর্ণ লাগে সেটি 4 আলিফ টান হবে। যেমন ওয়াও, লাম, মিম। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছো। মুজাহিদ বলতে পারবে? হ্যাঁ, বলো। আরবি যে হরফটি বাংলায় লিখতে একটি বর্ণ লাগে সেই হরফ এক আলিফ টান হবে। যেমন বা, তা, সা, ফা। আর যে হরফ একের অধিক বর্ণ লাগে সেগুলো 4 আলিফ লম্বা হবে। যেমন লাম, মিম, আইন, জিম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তোমরা পারবা? কে বলবা? সাউদা বলবা? আরবি যে হরফটি বাংলায় একটি বর্ণ লাগে, একটি বর্ণ লাগে তাকে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন বা, 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 তা, সা, ফা, র, হা। মাশাআল্লাহ। আরবি যে হরফটি বাংলায় একের বেশি বর্ণ হয় তাকে 4 4 আলিফ আলিফ টেনে পরিমাণ পড়তে লম্বা হয়। হবে। যেমন লাম, মিম, ওয়াও, আইন। আমি তো সাউদাকে জিজ্ঞেস করতে ভয় পাচ্ছিলাম পারবে কি পারবে না, কিন্তু খুব সুন্দর বলেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা যারা অনুষ্ঠান দেখছি, আসলে আমরা অনেকেই কোরআনে কারিম পড়তে পারি, কিন্তু এই সূত্রটা জানা নাই। কোন হরফ কতটুকু টানতে হবে আমরা এটা বুঝি না। আমরা যারা অনুষ্ঠান দেখছি, আমাদের দায়িত্ব হচ্ছে এই সূত্রটি আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে দেওয়া। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক এবং টুইটার ব্যবহার করেন, আপনারা এটা ভিডিও করে আপনারা শেয়ার করতে পারেন, তাহলে সবার জন্য জানাটা সহজ হবে। আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা শিখলাম। সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কাপ লিখতে বাংলায় কয়টি বর্ণ? দুইটি। কাফ, এটি কিন্তু শুধু হরফ নয়, কোরআনে কারিমের একটি সূরা, একটি আয়াতের অংশ। 19 নম্বর সূরা আল মারিয়ামের প্রথম আয়াত কি বলতে পারবা? কাফ, হা, ইয়া, আইন, সাদ। মাশাআল্লাহ, বলো কাফ, হা, ইয়া, আইন, সাদ। এছাড়া আমরা পাবো কাপ, কাপ উচ্চারণ অনেক আছে। কানা, ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা। ওখানে কাপ এক আলিফ হবে, কিন্তু এখানে কয় আলিফ হবে?
চার আলিফ। হারকাতের কারণে আমরা এটা পরে শিখবো, মাদের কারণে এক আলিফ টান হবে, হারকাতের হলে তাড়াতাড়ি হবে। এখানে কয় আলিফ হবে? চার আলিফ, চার আলিফ। আরবি যে হরফটি বাংলা লিখতে একটি বর্ণ লাগে এক আলিফ, একের বেশি হলে চার আলিফ। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করুন। কাফ। সবাই ডান দিক থেকে বাম দিকে একটি লিখুন, একবার পড়ুন, বারবার লিখুন, বারবার পড়ুন। লিখে বোর্ড খাতা ভর্তি করে ফেলুন। লেখা ছাড়া পড়া নাই, পড়া ছাড়া। কাফ 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 কাফ। মাশাআল্লাহ, সবার লেখা সুন্দর হচ্ছে। হ্যাঁ, লেখা দেখান। মাশাআল্লাহ, সবার লেখা সুন্দর হয়েছে, আরো লিখলে আরো সুন্দর হবে। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করুন। নিচের অংশটি মুছে ফেলুন। এবার কি আছে? এস বা প্যাস। এই এস বা প্যাসকে অর্ধেক করেন। অর্ধেক করেছেন সবাই? অর্ধেক করে উপরের অংশটা মুছে ফেলুন। এবার নতুন আরেকটি বর্ণ হয়ে গেছে, র র র র র। ছোটকালে আমাদেরকে পড়াইছে রেজে, এটি ভুল। রেজে কোন বর্ণ? র। কি যেন রা বলছে, রা না, র। খুব মোটা হবে, র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন, এনটিভি কর্তৃপক্ষ এই প্রোগ্রামটি শুরু করেছেন। আমরা প্রতিদিন অনুষ্ঠানটি দেখব এবং আমাদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবাইকে দাওয়াত দিব এই অনুষ্ঠান দেখার জন্য। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে 01975125125, 01976125125। আজ এই পর্যন্তই। একই সময় আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক শব্দে কুরআন শিক্ষা সহজ সুন্দরময়। শুদ্ধ কুরআন শিখলে জীবন হবে উজ্জ্বলময়। এক শব্দে কুরআন শিখব হাসি খুশি মনে। আল্লাহর পরিচয় পাবো আমরা